ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল এ লেভেল মেকানিক্স 2024 মে জুন সেশনের কোশ্চেন 6। সো খুব ইম্পর্টেন্ট এই টপিকগুলো। এই টাইপের কয়েকটা কোশ্চেন সলভ করলে ইনশাল্লাহ সবগুলো খুব ইজিলি বুঝে যাবা। এই টপিকের আর কোনো প্রবলেম থাকার কথা না। সো শুরু করা যাক। সো এ বক্স অফ ম্যাস এম, এই বক্সের ম্যাসটা কত এম, লাইজ অন রাফ হরিজন্টাল প্লেন। যখন রাফ থাকবে তার মানে এখানে ফ্রিকশনাল ফোর্সটা থাকবে। দ্য বক্স ইজ পুলড এলং এ প্লেন উইথ এ স্ট্রেট লাইন এট কনস্ট্যান্ট স্পিড বাই এ লাইট রোপ। এই রোপ দিয়ে বক্সটাকে কি টানতেছে। দ্য রোপ ইজ ইনক্লাইন্ড এট দ্য অ্যাঙ্গেল থিটা টু দ্য প্লেন অ্যাজ শোন ইন ফিগার 3। দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য বক্স এন্ড দ্য প্লেন ইজ 1/3। এই যে রাফ প্লেনটা আছে না, রাফ, এই রাফের জন্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন থাকবে, মানে ফ্রিকশনাল ফোর্সটা থাকবে। The box is modeled as a particle given that tan theta equals 3/4. Okay. Find in terms of M and G the tension in the rope. এই যে রোপটা আনতেছে এই ফোর্সটাকে আমরা বলতেছি টেনশন টি। ওকে, এখন এখানে tan থিটার ভ্যালু দেয়া আছে। তো আমরা tan থিটা থেকে sin থিটা cos থিটা খুব সিম্পল ভাবে বের করতে পারি। এটা একটা রাইট অ্যাঙ্গেল, এটা যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়ালস অপোজিট বাই অ্যাডজেসেন্ট। সো অপোজিট কত 3, অ্যাডজেসেন্ট কত 4। সো আমি যদি হাইপোটেনাস বের করি, এইচ ইকুয়ালস কি হবে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস হবে 5। সো এটা হবে 5। সো ফ্রম দিস ট্রায়াঙ্গেল আমরা এখান থেকে সাইন থিটার ভ্যালু কি পাবো, সাইন থিটা ইকুয়ালস হবে অপোজিট বাই হাইপো 3/5, সরি 3/5, আর cos থিটা ইকুয়ালস হবে অ্যাডজেসেন্ট বাই হাইপো। সো 4/5 cos থিটার ভ্যালু থাকুক এটা। এখন এই যে টেনশনটা, এটার আমরা দুইটা কম্পোনেন্ট বের করব, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করব এন্ড হরিজন্টাল কম্পোনেন্ট বের করব এই টির জন্য। সো হরিজন্টাল কম্পোনেন্ট হবে টি cos থিটা, টি cos থিটা, আর ভার্টিক্যালটা হবে টি sin থিটা, sin থিটা। তাহলে এই টেনশনটার দুটো কম্পোনেন্ট বের করলাম, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। হরিজন্টাল টি cos থিটা, ভার্টিক্যাল টি sin থিটা অলওয়েজ। ওকে, এখন আমি দেখব এটা থেকে। এখন টি cos থিটা টি sin থিটা আমরা জানি এটা, তারপরে যদি দরকার হয় তাহলে আমি বলতে পারি এটা। আমি যদি এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করি, সো এটা হচ্ছে আমার টি হাইপোটেনাস, আর এটা কি অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্টটাকে যদি আমি এক্স কনসিডার করি, এটা থিটা, তাহলে আমি লিখতে পারি যে cos থিটা ইকুয়াল অ্যাডজেসেন্ট কি এক্স ধরলাম ডিভাইডেড বাই হাইপোটেনাস কে টি ধরলাম। সো ক্রস মাল্টিপ্লাই করলে এক্স ইকুয়ালস কি হবে টি cos থিটা। তাহলে এক্স কম্পোনেন্ট কত হবে টি cos থিটা। খুব সিম্পল, এই জন্য টি cos থিটা। আর এখান থেকে যদি এই প্লেনটা বের করিয়ে দিই, এইটা হাইটটা, তখন কি ইউজ করব sin থিটা ইকুয়ালস অপোজিটটাকে y যদি ধরি y বাই হাইপোটেনাস টি। সো y ইকুয়ালস কি হবে টি sin থিটা। সো এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট এটা কিন্তু সেম ভেক্টরের জন্য প্যারালাল। সো টি sin থিটা টি cos থিটা। এটা খুব সিম্পল, এটা ওয়ার্কিং প্রসেসে দেখাইতে হবে না, আমি জাস্ট দেখে দিলাম। তোমরা ডাইরেক্টলি এখানে এক্স কম্পোনেন্টের জন্য টি cos থিটা দেব হরিজন্টাল কম্পোনেন্ট, এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে টি sin থিটা। ওকে, এখন কোশ্চেন হলো যে ফাইন্ড ইন টার্মস অফ এ এন্ড জি দ্য টেনশন, টিটা চাচ্ছে। সো এখানে আমার কি আছে, এখানে একটা নর্মাল রিঅ্যাকশন আছে, কারণ এই বক্সটা যখন ডাউনওয়ার্ডসে একটা ফোর্স দেবে সেটা কি এমজি। এমজি কোন দিকে অ্যাক্টিং, ডাউনওয়ার্ডস। সো এই প্লেনটাও এটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে অপোজিটে, সেটাকে আমরা বলি নর্মাল রিঅ্যাকশন আর। সো আমার অপোজিটে ভার্টিক্যালি কি থাকলো এখানে টি sin থিটা প্লাস কি হবে আর ইকুয়াল ডাউনওয়ার্ডস কি আছে এমজি। কারণ এই অবজেক্টটা নিচেও যাচ্ছে না উপরেও যাচ্ছে না, এখান থেকে যখন টানতেছে যখন এইভাবে যাবে। সো এটা কি হবে ভার্টিক্যালি আমার কি হচ্ছে টি sin থিটা প্লাস আর ইকুয়াল কি হবে এমজি ডাউনওয়ার্ডস ওয়েট বা ফোর্স। সো এই অবজেক্টটা উপরে যতই টানুক সে উপরে উঠতেছে না নিচেও নামতেছে না, দ্যাটস ওয়াই আপওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস এর জন্য সে ইকুয়াল থাকবে, উপরেও যাবে না নিচেও নামবে না, এদিকেও যদি যায় তারপরও সেটা আপওয়ার্ডসও যাবে না ডাউনওয়ার্ডসও নামবে না। সো এটা হচ্ছে ফর্মুলা আপওয়ার্ডস ইকুয়ালস কি হবে ডাউনওয়ার্ডস। ওকে, এটা একটা ইকুয়েশন ফর্ম করলাম। এখন এটাকে আমি একটু সিম্পলিফাই করি। সো টি ইকুয়ালস
কি হবে সাইন থিটার ভ্যালু টি ইন্টু সাইন থিটার ভ্যালু আমরা কত পেয়েছি এখান থেকে 3/5 প্লাস আর প্লাস হচ্ছে আর ইকুয়ালস এম জি থাকুক এটা। এখান থেকে আমি আর কে সাবজেক্ট করতে পারি। আর ইকুয়ালস কি লিখবো এম জি মাইনাস 3t ডিভাইডেড বাই 5, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে 3t/5টা রাইট সাইডে গেল, এটা থাকুক। এখন আরেকটা কোশ্চেন হলো যে এই অবজেক্টটা যখন টানে তখন যখন আমাকে এখানে বলছে যে এইটা রাইট আর লেফট এই দুটাতে কি হবে ইকুয়াল হবে। এটা যখন টানতেছে এই পজিশনে তখন সেটা লেফটেও যাবে না রাইটেও যাবে না, কারণ এখানে কি বলছে কনস্ট্যান্ট স্পিডের ক্ষেত্রে কি থাকবে না অ্যাসেলারেশন থাকবে না আমরা জানি। সো এটা যখন আমি হরিজন্টাল কনসিডার করব, এটা তো ভার্টিক্যালের জন্য ইকুয়েশন পেলাম, যখন হরিজন্টাল কনসিডার করব তখন কি হবে এই দিকে যাচ্ছে এটা কি টি কস থিটা মাইনাস কি হবে এই দিকে কি যাচ্ছে এফ ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল কি হবে এম এ। এই যে কনস্ট্যান্ট স্পিডের জন্য এর ভ্যালুটা 0 হবে, তখন হোল থিংস উইল বি 0। সো এখান থেকে কি লিখতে পারি টি কস থিটার ভ্যালুটা আমরা এখানে পুট করব 4/5 টি ইন্টু 4/5 মাইনাস এফ ইকুয়ালস আবার কি জানি আমরা মিউ আর ফ্রিকশনাল ফোর্স, এফ ইকুয়ালস কি জানি আমরা মিউ আর ইকুয়ালস কি হবে এটা 0, কারণ এম ম্যাস আছে বাট অ্যাসেলারেশন 0 ফর কনস্ট্যান্ট স্পিড, এটা কি হবে 0। সো এখান থেকে আবার আমি আর কে সাবজেক্ট করব। সো মিউ আর ইকুয়ালস 4t ডিভাইডেড বাই কত 5, 4t ডিভাইডেড বাই 5। এখন মিউ এর ভ্যালু বলছে 1/3, এই যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ এর ভ্যালু কত 1/3 আর ইকুয়ালস 4t/5। তাহলে এখান থেকে যদি আর কে সাবজেক্ট করি 3 4 যার 12t ডিভাইডেড বাই কত 5, এখান থেকে আর কে সাবজেক্ট করলাম। সো এটা একটা ইকুয়েশন এন্ড দিস ওয়ান ইজ অ্যানাদার ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন কি হবে এখন ইকুয়াল করে দেবো, এখানেও আর এখানেও আর ইকুয়াল আর সাবজেক্ট করব। সো আমরা কি লিখতে পারি এটার জন্য যে 12t ডিভাইডেড বাই 5 ইকুয়াল mg মাইনাস 3t ডিভাইডেড বাই 5। সো এটা এখন আমরা সলভ করব, এটা একটা আমি উপরে উঠাই দিলাম। ওকে, সো 12t/5 ইকুয়াল mg মাইনাস 3t/5, এটা এই পাশে নিয়ে আসবো। সো 12t/5 প্লাস 3t/5 ইকুয়াল mg। সো 5 যদি এলসিএম করি আমরা এখানে কি পাচ্ছি আমরা 17t ডিভাইডেড বাই 5 ইকুয়াল mg। সো এটার ভ্যালু হবে তখন সো টির ভ্যালুটা হবে এখান থেকে সামথিং রং হোয়ার ইজ দ্য রং সরি এখানে 12 প্লাস 3 15t সরি। সো এটার সাথে এটা ক্যান্সেল আউট করলে কি হবে 3t ইকুয়ালস mg। সো t ইকুয়ালস mg ডিভাইডেড বাই 3, অ্যাকচুয়ালি আমাদের এটা লেখা উচিত 1/3 mg। এটা আমি টেনশনটা পেয়ে গেলাম। ওকে, এটা ডান, কোশ্চেন এ ডান। এবার কোশ্চেন বি এর জন্য বলতেছে খুব ইম্পর্টেন্ট, দ্য রোপ ইজ নাও রিমুভ ফ্রম দ্য বক্স প্লেসড অ্যাট দ্য রেস্ট। এখান থেকে রোপটা রিমুভ করে দিলাম। দ্য বক্স ইজ দেন প্রজেক্টেড হরিজন্টালি এলং দ্য প্লেন উইথ স্পিড ইউ। এখন এখান থেকে কি করতেছে এটা একটু বলি যে ওকে, এখন কি হচ্ছে, এখন এই মডেল এলং এ প্লেন উইথ স্পিড ইউ, এখন এই রোপটা রিমুভ করে দিলাম। রোপটা যখন রিমুভ করে দেব তখন কিন্তু আমার এখান থেকে আর এগুলো থাকতেছে না, রোপটা নেই আর এখন এখানে আমার। ওকে, সো রোপটা যখন থাকবে না তখন আমার কি হচ্ছে
এই অবজেক্টটা এখন বলতেছে হরিজন্টালি মুভ করতেছে, কোন দিকে? এই দিকে মুভ করতেছে হরিজন্টালি। তো হরিজন্টালি যখন মুভ করতেছে কোন স্পিডে? ইউ। এই ইউ স্পিডে ধরলাম এই দিকে যাচ্ছে, ইউ ইনিশিয়াল ভেলোসিটি। The box is again moved as a particle when the box is moved at a distance d along the speed of the box is u/2. এখন এই ডিরেকশনে ইউ স্পিড নিয়ে মুভ করতেছে করে ডি ডিস্টেন্স ট্রাভেল করার পরে এটার স্পিড হয়ে গেল u/2। এই যে এখানে হাফ ইউ দেওয়া আছে, u/2। এখন কোশ্চেন ফাইন্ড ডি ইন টার্মস অফ ইউ এন্ড জি। এখন আমি এখান থেকে ডির ভ্যালুটা বের করব, খুব ইম্পর্টেন্ট এটা। সো ফার্স্ট এখান থেকে আমি যেটা বের করব যে এখান থেকে ফার্স্ট বের করতে হবে কিসের ভ্যালুটা? যে এদিকে যাচ্ছে সেটা, আর অপোজিটে কি? ফ্রিকশন আছে, ফ্রিকশন ফোর্সটা আছে। তো এখানে যেহেতু কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, তাহলে কি হবে? এখান থেকে এইদিকে যাচ্ছে কোনো ফোর্স তাই, তাহলে ধরলাম সেটা কি? ফোর্সটা ধরলাম 0 মাইনাস F2, মানে কি? অপোজিটে ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল কি? MA। খুব সিম্পল কোশ্চেন। এখন এখান থেকে আমি এই ভ্যালুটা কত? 0, কোনো ফোর্স কিন্তু নেই, টেনে ছেড়ে দিয়েছে। ফ্রিকশনাল ফোর্স F ইকুয়ালস কি জানি আমরা? মিউ আর। F ইকুয়ালস মিউ আর ইকুয়ালস কি হবে? MA। এখন এখান থেকে এই যে আরটা আবার কি? এখান থেকে আপওয়ার্ডস হচ্ছে আর, ডাউনওয়ার্ডস কি? mg। সো এখান থেকে আবার আমরা লিখতে পারি এই আর এর ভ্যালুটা কি? mg লিখবো। সো মাইনাস 1/3 মিউ এর ভ্যালু, আর এর ভ্যালু কি হবে? mg ইকুয়ালস ma। সো mm ক্যান্সেল আউট করলে এখান থেকে আমার এর ভ্যালুটা আসবে মাইনাস g/3। এর ভ্যালুটা কত আসতেছে? মাইনাস g/3। মানে কি? ডিসঅ্যাসেলারেশন হচ্ছে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমি ধরলাম যে এখানে কোনো ফোর্স নাই, তারপর ধরলাম একটা ফোর্স m1 মাইনাস ফ্রিকশনাল ফোর্স কি? F2 ইকুয়াল ma। এখন এখানে তো কোনো ফোর্স নাই, রোপটা তো ছেড়ে দিয়েছে। সো এই ফোর্সটা কত? 0 মাইনাস F2 কি? ফ্রিকশনাল ফোর্স, এটা হবে মিউ আর। ফ্রিকশনাল ফোর্সের ফর্মুলাই হচ্ছে F ইকুয়ালস কি? মিউ আর। মিউ হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইকুয়ালস ma। সো 1/3 m, আর এর ভ্যালু এখন কি হবে? mg। কারণ এই যে ফোর্সটা, এখানে যখন এই ফোর্সটা mg ডাউনওয়ার্ডস থাকবে তখন আপওয়ার্ডস নরমাল রিঅ্যাকশন হবে, সেটা ইকুয়াল কি হবে? ডাউনওয়ার্ডস ইকুয়াল, বিকজ এটা আপওয়ার্ডসও যাচ্ছে না, ডাউনওয়ার্ডসও যাচ্ছে না। সো আর এর ভ্যালু mg, mm ক্যান্সেল আউট, জি এর ভ্যালুটা আমি এটা পেলাম। ওকে, এখন এখান থেকে আমি কিসের ভ্যালু বের করব? ডি ইন টার্মস অফ ইউ এন্ড জি। সো আমরা ফর্মুলা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এইটা আমরা ফর্মুলা জানি, এইটা। আচ্ছা, এই ফর্মুলাটা আমি একটু রাইটে লিখি, সেটা ভালো হবে। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখন ভি কত? ফাইনালি কত হলো? u/2। সো ভির ভ্যালুটা হবে u/2 স্কোয়ার ইকুয়াল, ইউ এর ভ্যালু কত ছিল? ইনিশিয়াল স্পিড ইউ ছিল, ইউ স্কোয়ার প্লাস 2 এর ভ্যালু কত? মাইনাস g/3। এস এর ভ্যালু কত? ডি। ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে? ডি ডিস্টেন্স ট্রাভেল করে। আমি সাবজেক্ট করব ডি কে। ওকে, সো এখানে কি হবে? ইউ স্কোয়ার বাই 4 ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2g/3d। সো 2g/3d এই পাশে, এটা এই পাশে নেই। সো কি হবে? 2g ডিভাইডেড বাই 3d ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4। সো 2g ডিভাইডেড বাই 3d ইকুয়ালস হবে 3u স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো এখান থেকে আমি ডি কে সাবজেক্ট করব। সো ডি ইকুয়াল, এই 3টা 3 সাথে কি হবে? মাল্টিপ্লাই হবে। এটা ডিনোমিনেটর ছিল, নিউমারেটর হবে। ইট উইল বি 9u স্কোয়ার ডিভাইডেড বাই এই 2gটা এর সাথে মাল্টিপ্লাই। সো 4 2 jar 8g। সো এটা হচ্ছে ডির ভ্যালু ইন টার্মস অফ ইউ এন্ড জি। সো আশা করি এটা বোঝাতে পেরেছে। কোশ্চেন শেষ এটা। সো এই টাইপের আরো, এটা খুব সিম্পল কোশ্চেন ছিল। আমাদের এখান থেকে এই অবজেক্ট এখান থেকে ফল করতে পারে, এখান থেকে আপওয়ার্ড যেতে পারে, তখন এখানে নরমাল রিঅ্যাকশন এমন হবে mg cos থিটা, mg sin থিটা, এই টাইপের অনেকগুলো কোশ্চেন থাকবে, সেগুলো আমরা সলভ করব ওয়ান আফটার অ্যানাদার।
সো সিকোয়েন্সিয়ালি সলভ করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কোশ্চেন এটা সলভ করলাম। কোনো কোশ্চেনে কোনো সলভ প্রবলেম যদি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমরা চেষ্টা করবো এটা সলভ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।